সিদ্দিক আকবর ইন্তেকালের আগে গভীর মনোযোগ হযরতে মাওলা আলী শেরউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। মাওলা আলী শেরউদা উনি ইসলামের কত নম্বর খলিফা? জুরুল কত নম্বর খলিফা? মাওলা আলী শেরউদাকে ডাকলেন। সিদ্দিক আকবর ডেকে বলেন, ওগো মাওলা আলী শেরউদা, বসো বসো বসো, আমি জানি আমার হায়াতের সীমা শেষ, অল্প কিছুদিন পর আমি ইন্তেকাল করব। ওগো মাওলা আলী শেরউদা, আমি সিদ্দিক আকবর তোমাকে একটি উপদেশ দিয়ে যাচ্ছি, একটা ওসিয়ত করে যাচ্ছি। যখন আমি সিদ্দিক আকবর ইন্তেকাল করব, যখন আমার খবর তুমি শুনবে, তুমি মাওলা আলী শেরউদা আমি সিদ্দিক আকবরকে তুমি গোসল দিবে। সুবহানাল্লাহ, আওয়াজ করো সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর উনি মাওলা আলী শেরউদাকে ওসিয়ত করছেন, ওগো মাওলা আলী শেরউদা শুনো, যদি আমার ইন্তেকালের খবর শুনো, আমাকে কাউকে গোসল করাতে দিবে না, একমাত্র তুমি মাওলা আলী শেরউদা আমাকে গোসল করাবা। কোন হাতে? যেই হাতে তুমি মাওলা আলী শেরউদা আমার নবীজি রহমতুল্লাহ আলাইহিকে গোসল দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আওয়াজ করো সুবহানাল্লাহ। এর হাজির সিদ্দিক আকবর বলেছেন, গোসল দেওয়ার পরে আমার যে লাশ, আমার মইয়ত, আমার যে ডেড বডি, ওই বডি নিয়ে তুমি আমার নবী রহমতুল্লিল আলামিনের দরবারে চলে যাবে। সুবহানাল্লাহ, আজগো সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মাওলা আলী শেরউদা বলেছেন, সিদ্দিক আকবর বলেছেন, আমার লাশ নিয়ে নবীর দরবারের মধ্যে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার দরবারের মধ্যে সিদ্দিক আকবরকে নিয়ে এসেছি। আপনার দুঃখের সাথী ছিল, সুখের সাথী ছিল, ইসলাম ধর্ম কবুল করার পরে সমস্ত সম্পত্তি নবীর দরবারের মধ্যে দিয়েছিল। আপনি যদি বলেন এই সিদ্দিক আকবরকে আপনার পাশে আমি দাফন করতে পারি, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেছেন, নবীজি রহমতুল্লাহ আলামিন যদি রওজা মুবারক থেকে যদি আমাকে গ্রহণ করে নেয়, তাহলে নবীজির পাশে আমাকে দাফন করবে। যদি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গ্রহণ না করে, তাহলে মুসলমানের কবরের মধ্যে গিয়ে আমি সিদ্দিক আকবরকে দাফন করে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর